আমি কখনোই হচ্ছে কারোর লাইভে কারোর ব্লগে আমি আটকাই না, আমি দেখি না। তো ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের অবশ্য একটা দায়বদ্ধতা আছে যে আমি সমাজকে কি দিব। প্রোডাক্ট প্রমোশন করে যদি আমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারি তাহলে আমি আমার কেন টাকা পয়সা ওয়েস্ট করে আমি একটা ডিগ্রি লাভ করব। তো পজিটিভ নেগেটিভ দুই দিকই আছে, আমরা যে দিকে চাই আর কি। 10 থেকে 15,000 টাকা সে যদি 5.5 বছর ইনভেস্ট করার পর পায়, এবং আমরা যদি আমাদের দেখার ফলে যদি এই মানুষগুলো যাদের কোনো আসলে খুব একটা সুইটেবল নলেজ নাই, কোনো ব্যাকগ্রাউন্ড নাই সেই রকম, তারা যদি ঘন্টায় বা মানে সে প্রতিদিন দিনে লাখ টাকা 1000 টাকা ইনকাম করে ফেলে, সেটা আমার কাছে খুব ইনজাস্টিস মনে হয়। আমি এত কষ্ট করছি আর সে আরাম করে জীবন কাটাচ্ছে বা ভিডিও বানাচ্ছে, ঘুরতেছে, কত লাক্সারিয়াস লাইফ, সে বাড়ি গাড়ি করে ফেলতেছে, তাহলে তো আমার উচিত এটা করা। এই জিনিসটা দেখা, এটা মরিচিকার মধ্যে দেখা যাচ্ছে একজনে ইনকাম করছে, 500 জন সেটার মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ডলার ইনকাম হয়, কিন্তু আলটিমেটলি সবাই কি পারবে? সবাই কিন্তু সেটা পারে না, কিন্তু মাঝখান দিয়ে তার একটা বিশাল গোল্ডেন টাইম কিন্তু সে নষ্ট করে ফেলতেছে। এখন যে সোশ্যাল মিডিয়ার যুগ, এই সময় যে কন্টেন্ট ক্রিয়েশন, এটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম আমি মনে করি, কিন্তু সেটাও ডিপেন্ড করে আমাদের উপর যে সেটাকে আমরা কীভাবে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো একটা সুযোগ স্টুডেন্টদের জন্য, কিন্তু সেটা তখনই হবে যখন সেটা আমরা ভালো কাজে ইউজ করব। যেমন আমি একটা জিনিস শিখছি এবং আমি অন্য একটা মানুষকে সেটা শেখানোর জন্য যদি সেটা ইউজ করি, সেটা খুবই ভালো, কিন্তু সেটা যদি আমি একটা প্রফেশন হিসেবে নেই, ওইটা একটা পারফেক্ট টাইম দরকার, একটা যে কোনো একটা প্রফেশন হওয়ার একটা পারফেক্ট টাইম দরকার। ওইটার আগে যদি আমি সেটা নেই কাজ হিসেবে, তাহলে সেক্ষেত্রে আমার আসলে কোনো লাভ হবে না। অনলাইনে এরকম ব্লগিং সিস্টেম না আসার কারণে আমরা একটানা বই পড়তাম বা পড়াশোনা নিয়ে আড্ডা দিতাম, বই থাকতো সামনে, বই থাকতো, বই নিয়ে আড্ডা দিতাম, বইয়ের বিভিন্ন টপিক নিয়ে আড্ডা দিতাম। সেটা না হয়ে আজকে আমরা কি করতেছি, বিভিন্ন কীভাবে ভিউ বাড়াতে পারবো, কীভাবে ডলার ইনকাম করতে পারবো, এটাতে যখন আমরা ঝুঁকে যাই, অ্যাকচুয়ালি ডলার ইনকামে যখন ঢুকে যাই বা ইন্টেনশনই যখন হয়ে যায় টাকা উপার্জন, তখন ওই পড়াশোনার প্রতি আগ্রহটা থাকে না আর কি। তো আমি এই জিনিসটা পুরোটাই এগেনস্ট, এই যে কন্টেন্ট ক্রিয়েটিং হাবিজাবি, কারণ আমাদের ফিউচার আসলে আর কিছু থাকছে না স্টুডেন্টদের। আমরা সবাই ব্লগার হয়ে যাচ্ছি, সবাই ইউটিউবার হয়ে যাচ্ছি, সবাই টিকটকার হয়ে যাচ্ছি। এটা বেশি আরও এনকারেজ করতেছে যখন দেখা যায় যে একটা টিকটক ইউটিউবার হয়ে মানুষ প্রত্যেক মাসে তার মাকে আইফোন গিফট করতেছে, তার বাবাকে গাড়ি গিফট করতেছে। এই নিউজগুলো অনেক বেশি ভাইরাল হয়ে যায়। একটা স্ট্যান্ডার্ড না থাকলে তো সমাজ যেদিকে মন চায় সেদিকেই চলে যাবে। তো ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের অবশ্য একটা দায়বদ্ধতা আছে যে আমি সমাজকে কি দিব। ফোকাসিং পাওয়ার কমে যায়, কন্টিনিউয়াস একটা ভিডিও দেখলে দেখলে তখন বই নিয়ে কিন্তু টানা বসে থাকা যায় না। তখন মনে হয় যে 10 মিনিট দেখার পরে মোবাইলে চলে যায়, ওই যে ব্লগ দেখা শুরু করি, স্ক্রল করা শুরু করি। কেন? আমার কাছে ব্রেন ইজি জিনিস নিতে পছন্দ করে, যে ফানি ভিডিও পাচ্ছে ভালো লাগছে, কিন্তু একটা মাল্টিটাস্ক করা বা একটু কঠিন পড়া এটা কিন্তু তার মধ্যে থাকে না, কারণ ব্রেইনের ফোকাসিং পাওয়ার কমে যায়। যেমন আমি একটা ডক্টর হওয়ার জন্য আমার জীবনের ডিগ্রি করে দেন আমার যেতে হবে, ওই কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটাও এরকম। এখন আমি ওই ব্যাপারটায় সম্পূর্ণভাবে প্রফেশন হয়ে যদি না যাই, তাহলে দেখা যাবে ওইটার অবশ্যই আমি একটা ব্যতিক্রম ইউজ তো আমি করবোই, বা এটা হয়। তো পজিটিভ নেগেটিভ দুই দিকই আছে, আমরা যে দিকে চাই আর কি। আবার অনেক ইনফ্লুয়েন্সার আছে, ওনারা আমাদের উপকারও করতেছে, অনেক কিছু সহজ হয়ে যাচ্ছে ওনাদের ব্লগ দেখার কারণে, অনেক মানে 2 দিনের কাছে 1 দিনে হয়ে যাচ্ছে। আবার অনেক সময় আছে আবার অনেক শুধু বিনোদন দেওয়ার জন্য বা দিতে চাচ্ছে, বা শুধু নিজের ডলার ইনকামের জন্য টাইম মানুষের আটকাতে চাচ্ছে এখানে। তো এটা করতে গিয়ে তার পড়াশোনা অবশ্যই প্রভাব পড়তেছে আর কি। স্টুডেন্টরা দেখতেছে যে আমরা পড়াশোনা কেন করি, টাকা পয়সা ইনকাম করার জন্য। এখন টাকা পয়সা ইনকাম যদি আমি পড়াশোনা না করেই যদি আমি একটা কন্টেন্ট, একটা টিকটকে একটা ভিডিও দিলাম, এটার মধ্যে আমি বিভিন্নভাবে প্রোডাক্ট প্রমোশন করে যদি আমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারি, তাহলে আমি আমার কেন টাকা পয়সা ওয়েস্ট করে আমি একটা ডিগ্রি লাভ করব, ডিগ্রি লাভ করে দেন আমি আবার ওখান থেকে টাকা ইনকাম করবো। এখানে আমার টাইমও যাচ্ছে, আমার টাকাও যাচ্ছে, আমার ইফোর্টও যাচ্ছে, যেখানে এগুলো কিছুই কন্টেন্ট ক্রিয়েশন বা এগুলোতে কিছুই লাগে না। তো এগুলো এখন মনে হয় যে স্টুডেন্টরা এটাতে সবচেয়ে বেশি মোটিভেশন বা এটার জন্য সবচেয়ে বেশি ঝুঁকতেছে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।